ওয়ালাইকুম অনুশীলন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার ম্যাথ সিম্বলের সেকেন্ড পার্ট নিয়ে হাজির হলাম। এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ সিম্বল যেগুলো আমাদের নিয়মিত কাজে লাগে সেগুলো আমি লিখে রাখছি, সেগুলো পরে শোনাচ্ছি আপনাদেরকে। প্রথমটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা চিহ্ন। পরে যে সিম্বল যেটা ট্রায়াঙ্গেলের মধ্যে দেখা যায় এই চিহ্নের আরেকটা নাম হচ্ছে ডেল্টা। তারপরে এই চিহ্নের নাম হচ্ছে ফাই ফাই তারপর হচ্ছে এটা হচ্ছে আলফা, তারপর হচ্ছে এটা হচ্ছে বিটা, তারপর হচ্ছে গামা, তারপর হচ্ছে এই চিহ্নের নাম হচ্ছে আবার ডেল্টা, তারপর হচ্ছে সিগমা, এটা হচ্ছে মিউ। এই চিহ্নটা যে ইউর মধ্যে দেখতে হচ্ছে মিউ, আর যেটা ভি এর মধ্যে দেখতে কিছুটা সেটা হচ্ছে নিউ। আর এটা হচ্ছে রু, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন, পার্সেন্ট চিহ্ন। এটা হচ্ছে আলফা, তখন এ বি এর উপরে যে এটা থাকবে বারটা চিহ্ন থাকবে এটা হচ্ছে রে এ বি অথবা সেগমেন্ট এ বি বলা হয় এটাকে। আর এই চিহ্নের নাম হচ্ছে ইমপ্লাইস, এই চিহ্নের নাম হচ্ছে ইমপ্লাইস। আর এটা হচ্ছে রেশিও, পুরানো হতে পারে যদি করা হয়। তারপর হচ্ছে এই চিহ্নের নাম হচ্ছে দেয়ারফর। তারপর হচ্ছে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টিভ রেজিস্টার চিহ্ন বলে থেকে আমরা সাধারণত। এটা হচ্ছে প্রপোর্শনাল, এটা হচ্ছে সেমিকোলন, এটা হচ্ছে কোলন। তারপর হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল, যদি ইকুয়াল চিহ্ন দেখতে এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। এই চিহ্নটা হচ্ছে কোশ্চেন মার্ক। তারপরটা হচ্ছে এম%, যেটা এন্ড এর মতো আমরা সাধারণত এন্ড বলি, এটা হচ্ছে এম%। আর এটা হচ্ছে স্ল্যাশ, এটা হচ্ছে সিমিলার টু, এটা হচ্ছে সিন, এটা হচ্ছে ক্যারেট। এই হচ্ছে ম্যাথ সিম্বলের মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ সবগুলোই প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিওতে সবগুলো নিয়ে আলোচনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।